একটি ট্রেন একটি ল্যাম্পপোস্টকে 10 সেকেন্ডে এবং 50 মিটার দৈর্ঘ্যের প্ল্যাটফর্মকে 14 সেকেন্ডে অতিক্রম করে, তাহলে ট্রেনটির ঘন্টায় কত কিলোমিটার গতিবেগ হবে? কোশ্চেনে প্রথমে বলেছে ট্রেনটি ল্যাম্পপোস্টকে 10 সেকেন্ড অতিক্রম করে। তোমরা মনে রাখবে, ট্রেন যদি কোনো ল্যাম্পপোস্ট বা কোনো গাছ বা কোনো ব্যক্তিকে অতিক্রম করে, সেক্ষেত্রে ট্রেনটা শুধুমাত্র নিজের দৈর্ঘ্যটাকে অতিক্রম করবে, কিন্তু এখানে ট্রেনটার দৈর্ঘ্য বলে দেওয়া নেই, তাই আমি ধরে নিলাম ট্রেনটির দৈর্ঘ্য হচ্ছে এক্স মিটার। তাহলে কোশ্চেনের প্রথম লাইন অনুযায়ী ট্রেনটি 10 সেকেন্ডে ল্যাম্পপোস্টকে অতিক্রম করা মানে নিজের দৈর্ঘ্যটা যাচ্ছে, মানে 10 সেকেন্ডে যাচ্ছে এক্স মিটার। এরপরে কোশ্চেনে বলেছে ট্রেনটি 14 সেকেন্ডে একটা প্ল্যাটফর্মকে অতিক্রম করে। তোমরা মনে রাখবে, ট্রেন যদি কোনো প্ল্যাটফর্মকে অতিক্রম করে, সেক্ষেত্রে ট্রেনটার নিজের দৈর্ঘ্য যাবে, সাথে প্ল্যাটফর্মের দৈর্ঘ্যটাও যাবে। তো ট্রেনটির নিজের দৈর্ঘ্য হচ্ছে এক্স মিটার, আর প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কোশ্চেনে বলেছে 50 মিটার, মানে এক্স প্লাস 50 মিটার যাবে এই 14 সেকেন্ডে। এবার ওপর নিচ বিয়োগ করলে দেখো, 14 থেকে 10 বিয়োগ করলে 4 সেকেন্ডে ট্রেনটি যায়। এখানে উপর নিচ বিয়োগ করলে দেখো, এক্স থেকে এক্স বিয়োগ করলে 0 মানে কেটে যায়, তাহলে থাকছে শুধু 50 মিটার। তাহলে ট্রেনটি 4 সেকেন্ডে 50 মিটার গেলে ঐকিক নিয়মের মধ্যে 1 সেকেন্ডে ট্রেনটি যাবে 50/4 মিটার। এটাই ট্রেনটার গতিবেগ হয়ে যাবে মিটার পার সেকেন্ডে, কিন্তু কোশ্চেনে বলেছে কিলোমিটার পার ঘন্টায় আনতে। সেক্ষেত্রে তোমরা মনে রাখবে, মিটার পার সেকেন্ডকে 18/5 দিয়ে গুণ করলে সেটা কিলোমিটার পার ঘন্টা হয়ে যায়। তো এখানে 5 দিয়ে 50কে কাটলে 10, এখানে ওপর নিচ 2 দিয়ে কেটেছি, 2 5 10, 2 2 4, আর 2 দিয়ে 18কে কাটলে 9, এখানে 5 9 গুণ করলে 45। অপশন বি সঠিক উত্তর। রবির দুটি অঙ্ক পরীক্ষার গড় নম্বর হলো 93। পরের পরীক্ষায় মানে পরের অঙ্ক পরীক্ষায় সর্বনিম্ন কত নম্বর পেলে তার গড় নম্বর 95 হবে? কোশ্চেনে বলেছে রবির দুটি অঙ্ক পরীক্ষায় গড় নম্বর বলেছে 93। এরপরে কোশ্চেনে বলেছে পরের পরীক্ষা মানে আগের দুটি এবং পরের মানে টোটাল 3টি পরীক্ষার গড় নম্বর বলেছে 95। তো মোট এই 3টে পরীক্ষা থেকে প্রথমে দুটি অঙ্ক পরীক্ষা আমি যদি বাদ দিই, সেক্ষেত্রে শেষের ওই একটি পরীক্ষার গড় নম্বর বাড়বে 95 থেকে 93 বিয়োগ করলে 2 নম্বর বাড়বে। তাহলে মোট এই 3টে পরীক্ষায় নম্বর বাড়বে কত? 3-এর সাথে 2 গুণ করলে 6 নম্বর বাড়বে। তাহলে পরের পরীক্ষা অর্থাৎ শেষের পরীক্ষা শেষে নম্বর পাবে প্রথমে যে দুটো পরীক্ষায় গড় নম্বর 93 ছিল, এটার সাথে এই যে 6 নম্বর বাড়লো, এটা যোগ করে দিলেই পরের পরীক্ষা মানে শেষের পরীক্ষায় সে সর্বনিম্ন এত নম্বর পাবে। তো 93 সাথে 6 যোগ করলে 99 নম্বর। অপশন বি সঠিক উত্তর। কোশ্চেনে প্রথম লাইন অনুযায়ী গড়ে দুটি পরীক্ষার প্রত্যেকটাতে 93 করে পেলে প্রথমের ওই দুটি পরীক্ষায় মোট নম্বর পাবে 2 গুণ 93 সমান 186। পরের পরীক্ষায় অর্থাৎ আগের দুটি এবং পরের টোটাল 3টি পরীক্ষায় গড় নম্বর বলেছে 95। সেক্ষেত্রে 3টি পরীক্ষায় মোট নম্বর পাবে 3 গুণ 95 সমান 285। তাহলে প্রথমের দুটি এবং পরের 3টি টোটাল 3টি পরীক্ষা থেকে প্রথমের দুটি অঙ্ক পরীক্ষা যদি বাদ দিই, তাহলে একটি পরীক্ষা থেকে একটি পরীক্ষার তার সর্বনিম্ন নম্বর হবে 285 থেকে 186 বিয়োগ করলে 99 নম্বর। অপশন বি সঠিক উত্তর। একটি জলপূর্ণ ট্যাঙ্ক দুটি নল দিয়ে যথাক্রমে 6 ঘন্টা ও 10 ঘন্টায় খালি করা যায়। নল দুটি একসঙ্গে খুলে দেওয়ার 2 ঘন্টা পরে ট্যাঙ্কটির কত অংশ জলপূর্ণ থাকবে? এখানে দুটি নলের মধ্যে প্রথম নলটা 6 ঘন্টায় পুরো চৌবাচ্চা খালি করলে 1 ঘন্টায় খালি করবে। সময় যেটা দেওয়া থাকবে 1/, করে লিখবে, মানে 1/6 অংশ। একইভাবে দ্বিতীয় নলটা 1 ঘন্টায় খালি করবে, এই যে 10 ঘন্টা দেওয়া আছে এটাকে তোমরা 1/, করে লিখবে, 1/10 অংশ। এবার কোশ্চেনে যেহেতু নল দুটি একসাথে খুলে দেওয়ার কথা বলেছে, তাই দুটো নল একসাথে 1 ঘন্টায় খালি করবে। 1/6 যোগ 1/10 অংশ। নিচে এখানে 6 আর 10-এর লসাগু 30 হচ্ছে। 6 5 30, 10 3 30, 5 আর 3 যোগ করলে 8/30 অংশ দুটি নল 1 ঘন্টায় খালি করবে। কোশ্চেনে বলেছে নল দুটি খুলে দেওয়ার 2 ঘন্টা পরে, সেক্ষেত্রে 2 ঘন্টা খালি করবে এই 8/30 গুণ 2 অংশ। 2 দিয়ে 30কে কাটলে 15 হয়, সমান 8/15 অংশ। এর মানে হচ্ছে 15-এর মধ্যে 8 যদি খালি হয়ে যায়, তাহলে জলপূর্ণ থাকবে 15-এর মধ্যে 7। 15 থেকে 8 বিয়োগ করে 7 পেলে, মানে 7/15 অংশ। অপশন বি সঠিক উত্তর।